Very good morning to everyone. So today we are on the Hop On and Hop Off bus tour by Big Bus Tours. So this will make sure we roam around the entire city and we can get in and get down and get up at any point. So kindly be with the channel, like this video, and subscribe again. নমস্কার, আবার আমরা চলে এলাম একটা নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমরা আপনাদের পুরো এই প্যারিস শহরটি ঘুরে দেখাবো এই হপ অন বাস ট্যুরে। তো আপনারা এই চ্যানেলটার সাথে জুড়ে থাকুন। চলুন এপিসোডটি শুরু করা যাক। এবং এই হপ অন ট্যুরটি আয়োজন করে বিগ বাস ট্যুরস। তো এই ট্রাভেল অপারেটরের আপনি এই যে বাসটি দেখতে পাচ্ছেন, এটা একটি ডাবল ডেকার বাস। তো আপনারা চাইলে নিচেও বসতে পারেন, উপরেও যদি ভিউ দেখার জন্য ওপরে একটা ওপেন স্পেস আছে, এখানে আপনারা ভিউ ভালো দেখতে পাবেন এই ওপেন স্পেসে। এই বাসটির ভাড়া হলো জনপ্রতি ৩,০০০ থেকে ৪,০০০ যদি আপনারা 24 আওয়ার্স হপ অন নেন। যদি আপনারা 48 আওয়ার্সের হপ অন ট্যুর করেন তাহলে এটি মূল্য পড়বে ৭,৫০০ থেকে ৮,০০০। এবং এই টিকিট পাবেন আপনারা অনলাইনে, আমরা ক্লুকের অ্যাপের মাধ্যমে বুক করেছিলাম। তো এই ট্যুরটি শুরু হওয়ার আগে আপনাদের যে বিগ বাস ট্যুরের কাউন্টার আছে, আমরা ধরেছিলাম এই লুভরে মিউজিয়ামের কাছাকাছি একটি কাউন্টার থেকে। তো ওখানে আপনাদের গিয়ে অনলাইনের যে টিকিট কেটেছেন সেটি দেখিয়ে আপনাদের একটা গাইডেড ট্যুরের যে বুকলেট আছে সেটা আপনাদের প্রোভাইড করা হবে। এছাড়া আপনাদের দেওয়া হবে একটি করে ইয়ারফোন। এই ইয়ারফোনের মাধ্যমে আপনারা এই বাসের মধ্যে একটা ডিজিটাল কমেন্ট্রির জায়গা আছে, সেখানে গুঁজে আপনারা কানে শুনতে পারবেন। এই ডিজিটাল কমেন্ট্রিতে সমস্ত যেসব জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবে সেটার সম্বন্ধে রেকর্ডেড আছে, সেটা আপনারা শুনতে পারবেন। এবং এটি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে, সুতরাং আপনারা ইংলিশই সিলেক্ট করবেন, কেননা ইংরেজি ছাড়া এখানে আমাদের এই ভারতীয়দের আর কোনো ল্যাঙ্গুয়েজ নেই এটি শোনার জন্য। তো আমাদের প্রথম স্টপেজ হলো এই লুভরে মিউজিয়াম। আমরা লুভরে মিউজিয়ামের সম্বন্ধে আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি। আপনারা যদি আবার দেখতে চান তাহলে আমরা এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন এই লুভরে মিউজিয়ামের সম্বন্ধে যে ভিডিওটি আছে আমাদের। আজকে বেশ ঠান্ডা রয়েছে এখানে প্যারিসে, তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে এবং একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আজকে। তো আমরা এই সেইন রিভারের পাশ দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই সেইন রিভার, যেটা আপনাদের ইতিমধ্যে আমরা নাইট ক্রুজটা দেখিয়েছি। তো এইদিকে এই লুভরে মিউজিয়ামের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে। তো এবার আপনাদের জানিয়ে রাখি এই হপ অনের অর্থটা কি। এই হপ অনের অর্থ হলো আপনারা যে কোনো জায়গা থেকে এই বাসে উঠতে পারবেন এবং আরেকটা গন্তব্যে পৌঁছাতে পারবেন, আবার সেই গন্তব্য থেকে অন্য একটা গন্তব্য যেতে পারবেন। এবং এটার জন্য 24 ঘন্টা এই ডাবল ডেকার বাসগুলো চলে। তো সুতরাং আপনারা যেখানে খুশি ইচ্ছে নামতে পারেন এবং যেখানে খুশি ইচ্ছে থেকে এই বাসে চড়তে পারেন। তো এটাই হলো এই হপ অনের অর্থ। যেখানে খুশি বলতে এখানে বোঝায় যে সমস্ত যে পয়েন্টগুলো রয়েছে এই ট্যুর গাইডে, তো সেই সমস্ত পয়েন্টগুলো থেকেই আপনাদের এই বাসে চড়তে পারেন এবং এই বাসে উঠতে পারেন। তো আপনারা একটু দেখে নেবেন আপনাদের যে ট্যুর গাইডের যে বুকলেটটি প্রোভাইড করা হবে, যে কোথায় থেকে আপনারা যেতে পারবেন এবং কোথা থেকে চড়তে পারবেন।
এই প্যারিস শহরে এই যানবাহন যেগুলি আছে সেগুলো কিন্তু হর্ন খুব একটা এখানে বাজায় না, খুব একটা চলে নাও বলতে পারা যায়। এবং এটা দেখে খুবই ভালো লাগলো আমাদের যে এখানে নয়েজ পলিউশনটা খুবই কম। তো আপনারা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো প্যারিসের কোর্ট। তো সমস্ত জুরিসডিকশন এই প্যারিস শহরের এই কোর্টে ইস্যু হয়। এই প্যারিস শহরে রাস্তার ধারে অনেক কেক পেস্ট্রির স্টল, ব্রাসেরি, এসব ফ্রেঞ্চ রেস্টুরেন্টদের বলা হয়, এগুলো আপনারা দেখতে পারবেন রাস্তার চারিপাশে। তো আমরা এবার পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে, সেটি হলো নোট্রে ডেম ক্যাথেড্রাল। সেই বিশ্ববিখ্যাত নোট্রে ডেম ক্যাথেড্রাল এখনও রেনোভেশনের কাজ চলছে এখানে। আশা করছি সামনের সপ্তাহ থেকে এখানে যে এন্ট্রি সেটি শুরু হয়ে যাবে। এটা সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলেছি আমাদের নাইট সেন্ট রিভার ক্রুজে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। তো এই মুহূর্তে আমাদের বাসটি দাঁড়িয়েছে এই নোট্রে ডেম ক্যাথেড্রালের সামনে। তো এখানে যারা নোট্রে ডেম ক্যাথেড্রাল দেখতে চান তারা এখান থেকে নেমে পড়বেন, এবং যারা পরবর্তী গন্তব্যস্থলে যেতে চান তারা এই স্টপ থেকে আপনারা উঠতে পারবেন। এই বিগ বাসটি আপনারা প্রত্যেক 15 মিনিট অন্তরে আপনারা ধরতে পারবেন, এবং এগুলি আপনারা ধরতে পারবেন যে স্টপগুলি মেনশন করা আছে আপনাদের যে ট্রাভেল বুকলেটটা এখান থেকে প্রোভাইড করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রান্সে যে বিল্ডিং এর আর্কিটেকচার গুলো আছে সেগুলি প্রায় একই রকম। এই সিটের পেছনেই আপনারা পাবেন এই ডিজিটাল অডিও গাইড। তো আপনারা ইয়ারফোন গুঁজে এটি শুনতে পারবেন। এটাতে অনেকগুলো ভাষায় রয়েছে, তবে আপনারা ইংরেজিটাই সিলেক্ট করবেন।
তো আপনারা পাশেই দেখতে পাচ্ছেন মোনাই ডি প্যারিস। এটি একটি কয়েন মিন্টিং ফ্যাক্টরি। ফ্রান্সের যে কয়েন আছে এখানে সেটা তৈরি করা হয় এবং এটা মিউজিয়ামও এক প্রকারের। এই পাশে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটি ফ্রান্সে ইনস্টিটিউট, বলা হয় ইনস্টিটিউট ডি ফ্রান্স। তো এটাতে আর্ট, সায়েন্স, কমার্স এইসব পড়ানো হয় এই ইনস্টিটিউটে। তো আপনারা পাশেই দেখতে পাচ্ছেন মিউজি ডি অর্সে। তো এটি একটি মিউজিয়াম, এখানে ফ্রেঞ্চ আর্ট, স্কাল্পচার আপনারা দেখতে পারবেন এবং এখানে ওই ফেমাস ক্লকটি আপনাদের বলেছিলাম, দেখতে পাচ্ছেন সেই ফেমাস ক্লকটি। এই যে ফ্রেঞ্চ আর্কিটেকচার আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলোতে, এটিকে বলা হয় বিউক্স আর্টস। তো এই বিল্ডিংটি হচ্ছে ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলি, প্যালেস বোরবন।
এই সামনে যে স্মৃতিস্তম্ভটিকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লাক্সার ওবেলিস্ক। এটি রেড গ্রানাইট থেকে তৈরি এবং এটি ইজিপ্ট থেকে ফ্রান্সে আনা হয়েছে। এটি 1829 সালে তৎকালীন ইজিপ্টের ভাইসরয় মোহাম্মদ আলী পাশা এটি ফ্রান্সকে গিফট করেছিলেন এবং এটি বলা হয় ফ্রান্সের জিন ফ্রান্সোয়া চ্যাম্পোলিয়ানের হায়েরোগ্রাফিকের পাঠ্যদ্বারের কাজের স্বীকৃতিস্বরূপ এবং মিশর ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য এটি উপহার দেওয়া হয়েছিল ফ্রান্সকে। তো আমরা যেই রাস্তার উপর দিয়ে এখন যাচ্ছি এটাকে বলা হয় প্যালেস ডে লা কনকর্ড। তো এইখানে ফরাসি রেভলিউশনের সময় এখানে অনেক পাবলিক এক্সিকিউশন হয়েছিল এই রাস্তার মধ্যে, যার মধ্যে অন্যতম সেরা পাবলিক এক্সিকিউশন লুইস 16 এবং ম্যারি অ্যান্টোনেটের। তো এটা একটা ফরাসি ইতিহাসের একটি অন্যতম স্থান। তো আপনারা রাস্তার এপাশে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড প্যালেস, এটাও একটি ফ্রেঞ্চ মিউজিয়াম। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ফ্রান্সের বিখ্যাত লুই ভিতন, এবং এটি লুই ভিতনের একটি লাক্সারি হোটেল। এটি মেরামতের এবং নির্মাণের কাজ চলছে এখনো। তো সুটকেসের আকারে এই হোটেলটি লুই ভিতনের। আপনারা সামনে দেখতে পাচ্ছেন প্যারিসের আর্ক ডে ট্রায়াম্ফ। তো এটা আমাদের পরবর্তী গন্তব্যস্থান, আমরা এখানে নেমে দাঁড়াবো। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর্ক ডে ট্রায়াম্ফ। এটি স্থাপন করা হয়েছিল 1836 সালে। এটিকে ডিজাইন করেছিলেন জিন চেলগ্রিন। নেপোলিয়ন কর্তৃক পরিচালিত এই আর্ক ডি ট্রায়াম্ফ ফরাসি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এবং এটি একটি ফরাসি দেশপ্রেমের প্রতীকও বলা হয়। বিশেষ করে ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের যুদ্ধের বিজয় স্মরণে এটি তৈরি করা হয়েছিল। এই
আগডি ট্রায়াম্ফের নিচে অনেক সৈন্যবাহিনীদের সমাধি রয়েছে। তো আগডি ট্রায়াম্ফে যাওয়ার জন্য আপনারা এই টানেল দিয়ে প্রবেশ করতে পারেন। এটি মেন রোডের নিচে এই টানেলটি অবস্থিত রয়েছে এবং টানেলটি হয়ে আপনারা ওই পারে উঠবেন যেখানে আগডি ট্রায়াম্ফ রয়েছে। আপনারা যদি আগডি ট্রায়াম্ফের ওপরে যেতে চান তাহলে এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। এছাড়া টিকিট অনলাইনেও অ্যাভেলেবেল আছে, আপনারা টিকিট কাটতে পারেন অনলাইনে। তো অনলাইনে ক্লুকের অ্যাপের মাধ্যমে আপনারা টিকিটটা কাটতে পারেন। এখানে ওপরে উঠতে আপনাদের 1500 টাকা পার হেড খরচা পড়বে। ওপরে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোটা লাগানো রয়েছে। এই লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আগডি ট্রায়াম্ফের উপরে ওঠার লাইন। তো আমরা এখানে আগডি ট্রায়াম্ফের উপরে যাওয়ার জন্য টিকিট কাটিনি। আপনারা সামনে যে জ্যোতিটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টুম অব দ্য আননোন সোলজার। এটি ফ্রান্সের যে সৈন্যবাহিনীরা ছিলেন তাদের উদ্দেশ্যে এটি তৈরি করা হয় এবং তারা বিভিন্ন যুদ্ধে মারা গেছেন বলে এই জ্যোতিটি স্থাপন করা হয়। তো আমাদের ভারতবর্ষের অনেকটা ইন্ডিয়া গেটের যে অমর জওয়ান জ্যোতি আছে তারই মতো এরকম একটা স্থান। এই আগডি ট্রায়াম্ফের দেওয়ালে লেখা রয়েছে বিভিন্ন ফরাসি যেই সৈন্যবাহিনীদের জেনারেল ছিলেন তাদের নাম। তো এরই মধ্যে বৃষ্টি নেমে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই অপূর্ব আগডি ট্রায়াম্ফটি।
আপনারা বাঁ সাইডে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পেটিট প্যালেস। এটি একটি ফ্রেঞ্চ আর্ট মিউজিয়াম। আর ডান সাইডে রয়েছে গ্র্যান্ড প্যালেস, আপনাদের আগেই জানিয়েছি এর সম্বন্ধে। এটাও একটা ফ্রেঞ্চ মিউজিয়াম। তো এই মুহূর্তে আপনারা সামনে দেখতে পাচ্ছেন পন্ট আলেকজান্ডার 3 ব্রিজ, এবং ব্রিজে যে 4টি স্ট্যাচু আছে ফেমের, এটি ব্রঞ্জ স্ট্যাচু। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পন্ট আলেকজান্ডার 3 ব্রিজ। এটি ফ্রান্সের অন্যতম দার্শনিক স্থান। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে আইফেল টাওয়ার। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন লেস ইনভ্যালিডেস। এটা আপনাদের আগেই বলেছি, এটা একটা ফ্রান্সের মিলিটারি মিউজিয়াম। এর ভেতরে মিলিটারি মিউজিয়াম আছে, একটা হসপিটালও রয়েছে এর ভেতরে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন জর্জ ওয়াশিংটনের স্ট্যাচু একটি। এটি আমেরিকা থেকে ফ্রান্সকে গিফট করা হয়েছিল, কেন ফ্রান্স সাপোর্ট করেছিল আমেরিকান যে বিপ্লব ছিল তখন। তো আমরা এখন আইফেল টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ারের ভিডিও নিয়ে আমরা পরের এপিসোডে আপনাদের কাছে ফিরে আসব। এখানে যারা আইফেল টাওয়ার দেখতে চান তারা এখানে নেমে যেতে পারেন। তো এখন আমরা চলে এলাম এই অপেরা হাউসে। এটাই আমাদের লাস্ট স্টপেজ। এই অপেরা হাউসের সামনে অনেক মিউজিয়ামও রয়েছে, এবং ফ্র্যাগনার্ড যে পারফিউম মিউজিয়াম সেটাও আপনারা এখানে নেমে ঘুরে দেখতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন এপিসোডে। ধন্যবাদ।